হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সাথী আক্তার রিয়া ফ্রম সাথী ফারিয়া। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের করা, যখন সারা বাংলাদেশে 40 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রা চলতেছে। দেখেন মুখের কি অবস্থা, ঘেমে একাকার। তারপরও বাহিরে যেহেতু যাচ্ছি, তাই ফেসটাকে রোদের হাত থেকে বাঁচানোর জন্য একটু সানস্ক্রিন দিয়েছি, আর কিছু না। তো আমরা গিয়েছিলাম মোগরাপাড়া চৌরাস্তা। আমার একটা কাজ ছিল, দেন একটু বাজারে যাব, তাই মা মেয়ে এই গরমের মধ্যেই বেরিয়ে পড়েছি। তো আমরা চলে আসছি মোগরাপাড়া চৌরাস্তায়। আমি মূলত আসছি এই মোবাইলটি সার্ভিসিং করাতে। এই মোবাইলটা হঠাৎ করে পাসওয়ার্ড চেঞ্জ করতে গিয়ে কি যেন হয়েছে, বাট এখন হচ্ছে পাসওয়ার্ড দিচ্ছি বাট খুলতেছে না। তো ভাইয়া দেখে বলল এটাকে নাকি ফ্লাশ মারতে হবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। তো ফোনটা দোকানে দিয়ে আমি আসছি একটা ডাব কিনতে। এই ডাবটার দাম নাকি 140 টাকা। আমি দাম শুনে তো হতবাক, বাট কিছু করার নাই, নিতে তো হবেই। তারপর আমি গিয়েছিলাম বাজারে, কিন্তু আমার কোনো সবজি পছন্দ হচ্ছিল না, তাই আমি ভাবলাম একটা মুরগি নিয়ে নেই। তখন আমি মুরগি নিয়ে বাসায় চলে আসছি। অ্যান্ড মুরগি কাটা আমার কাছে একটা মহাযুদ্ধ বললেই চলে। আমি মুরগি তেমন কাটতে পারি না। আমি কোনো কাজই আসলে তেমন ভালোভাবে পারি না করতে, তাও একটু করার ট্রাই করতেছিলাম। তো মুরগিটাকে আমি একটু কাটার জন্য অনেক চেষ্টা করতেছিলাম। তো আমি ভালোভাবে কাটতে পারি না, তাই আমি পরে ভিডিওটা করি নাই। দেন আমি হচ্ছে মুরগিগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি একটা একটা করে হচ্ছে পিস ধরে ধরে এভাবেই মুরগি পরিষ্কার করে থাকি। দেন আমি রান্না বসায় দিলাম। আমি রান্না তেমন ভালো করতে পারি না, তবুও যেমনই হোক রান্না তো করতেই হবে, কারণ তখন বাসায় কেউ ছিল না, শুধু আমি আর আমার মেয়ে। সারাদিন কিছু খাওয়া হয়নি, তাই যেমন পারি তাই রান্না করতেছিলাম। আমার রান্না যদি কোনো ভুল হয়ে থাকে, প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেন কথা বলতে বলতে আমার মশলা কষানো হয়ে গেছে। তো আমি তেজপাতা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম। দেন মুরগিগুলোকে আমি একে একে দিয়ে দিয়ে তারপর কিছু একটু নাড়াচাড়া করে দেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।